হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি কল্যাণী বইমেলায়। আমরা সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম টোটো করে। আমি, মা আর বাবা যাচ্ছি বইমেলাতে। আমরা প্রথম কল্যাণী বইমেলায় যাচ্ছি। ঠান্ডায় বেশ ঠকঠক করে কাঁপছিলাম। শীতের সন্ধে, ঠান্ডা, বুঝতেই তো পারছেন। তো চলুন আমাদের জার্নি শুরু করা যাক। তো চলুন, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে খুব কম ভিড় বললে ভুল হবে, তবে খুব বেশিও একটা ভিড় ছিল না। আর ওইখানে দেখুন একজন মাসি শাক বিক্রি করছিলেন। আমার মা আর বাবা বসে আছে প্ল্যাটফর্মে। আর উল্টো দিকে একটা দোকান আছে, মুড়ির দোকান। ওখান থেকে আমরা 10 টাকার মুড়ি মাখা খেয়েছিলাম। তো এবার দেখুন আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি। শান্তিপুর ছিল এটা। তো সেখানে আমার মা ওই কাকুর কাছ থেকে 10 টাকার গজা কিনে নিলেন। গজাটা হেভি টেস্ট ছিল। আর এই দেখুন সামনে দুজন আন্টি কিন্তু বেশ ঝিমাচ্ছে। আসলে ট্রেনে উঠলে সবারই তো একটু ঝিমুনি পায়। 10-15 মিনিটের জার্নি, এমন কি আর দেখাবো। তো আমরা স্টেশনে নেমে গেছি কল্যাণীতে। এবার আমরা যাব বইমেলায়। তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাব। মানে এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে। হ্যালো কল্যাণী। তো আমরা যাচ্ছি ব্রিজের দিকে। আমি নিজে একটু হাই হ্যালো করে নিলাম। তো আপনারা একবার ভিউটা দেখুন ব্রিজের উপর থেকে, কি অভূতপূর্ব সুন্দর, অসাধারণ। এই ভিউ দেখার জন্যই তো ব্রিজে আসা, ট্রেন ধরা, না? এটাই তো আসল সত্যি। তো চলুন এবার ব্রিজ থেকে নামা যাক। তো এই পার্টটা কিন্তু অন্যরকম ব্রিজের। এবার দেখুন এই পোর্শনটা কিন্তু কাঠের। এটাই হচ্ছে বিশেষত্ব কল্যাণীর ব্রিজের। এই ব্রিজ কিন্তু অনেক কিছুর সাক্ষী। তো এবার এই পাশেই দেখুন একটা খাবারের দোকান আছে, সবাই খাচ্ছে দেখুন, দাস রোল সেন্টার। এখান থেকে আমিও বহুবার সুলভ মূল্যে এগরোল, চাউমিন এসব কিনে খেয়েছি। সকালবেলা লুচি তরকারি বিক্রি হয়। আর তার পাশে এই যে দেখুন একটা সাজগোজের দোকান আছে, চুড়ি, ক্লিপ এসবের। আমি এখান থেকে অনেকবার অনেক কিছু কিনেছি। তো এবার আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। এটাই হচ্ছে এন্ট্রি এক্সিট পথ। চারপাশেই গাছপালা, ওইদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এবার আমরা রেল লাইনটা পার হব। মানে 2 নম্বর স্টেশন থেকে, ওই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রেল লাইনটা পার হতে হয়। এখান থেকে সীমান্তের ট্রেন ধরা যায়। তো আমরাও পার হয়ে নিলাম রেল লাইনটা। আর আমি কিন্তু সবসময় রেল লাইনের 2 দিক দেখে পার হই। আপনারাও তাই করবেন। একদিক থেকে ট্রেন আসলে অনেক সময়
দেখা যায় যে একদিক থেকে ট্রেন আসছে না, কিন্তু আরেক দিক থেকে ট্রেন আসছে, খুব সমস্যা হয়ে যায় তখন। আপনারাও দেখেই পার হবেন। তো দেখুন এখানে একজন শাক বিক্রি করছে আমাদের চাকদার মতো। কল্যাণীতে প্রচুর ফলের দোকান আছে, একটু হাই রেট কিন্তু বেশ টাটকা ফল পাওয়া যায়। ওইখানে দেখুন একজন ফুচকা বিক্রি করছে। ফুচকা তো যেখানে পাই সেখানেই খাই আর পেট ফোলাই, আর কি বলুন। আর এখানে একজন সকালবেলা ডাব বিক্রি করেন, খুব সুন্দর ডাব বিক্রি করেন আর বেশ অল্প দামে। দেখুন জনবহুল শহর, বিসি রয়ের স্বপ্নের কল্যাণী, গতিময় কল্যাণী, আবেগটা তো বুঝতেই পারছেন। তবু দেখুন এখানে বডি রিক্সা কিন্তু এখনও স্বমহিমায় চলছে, এটাই আশ্চর্যের। এবার আমরাও টোটো ধরে নেব। এখানে টোটো ধরার একটা নিয়ম আছে, 5 জন না হলে টোটো ছাড়ে না, তো সেখানে একটু ওয়েট করতে হয়। আবার কখনো কখনো 3 জন হলেও ছেড়ে দেয়, সেক্ষেত্রে রেটটা একটু বেশি পড়ে। তো চারপাশের হোটেল, বিভিন্ন মল, এগুলো দেখতে দেখতে চলুন যাওয়া যাক। চারপাশের পরিবেশটা কিন্তু দারুণ। আমি একটা সাইডের ভিউ তুলেছি, কল্যাণী স্টেডিয়াম চলে গেল, বিশাল বড় স্টেডিয়াম, এখানে প্রচুর খেলাধুলা হয়। আমরা এখনো একবারও যাইনি, তবে শুনেছি। আর লাইটগুলো দেখতে বড় ভালো লাগে। দুপুরবেলা আসলে কিন্তু এই ওয়েদারটা পাওয়া যায় না, রাত্রিবেলাতেই পাওয়া যায়। কল্যাণী পৌরসভা পার হয়ে গেলে এবার আমরা পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্কে, আমাদের গন্তব্যস্থলে। এবার আমরা বইমেলায় প্রবেশ করব। রাস্তা পার হওয়াটা কিন্তু খুব সাবধানের একটা বিষয়, যখন তখন বিপদ ঘটতে পারে। আর আপনারা মন দিয়ে শুনলে এখানে কিন্তু সেই চাণক্যের সুর শুনতে পাবেন। এখানে চাণক্যের সুরের সাথে তাল মিলিয়ে একটা সুন্দর শাস্ত্রীয় সঙ্গীতের মূর্ছনা চলছিল, অদ্ভুত সুন্দর লাগে। এখানে দেখুন ঢালাও জিনিসপত্র নিয়ে বসেছেন 2 দাদা, খুব বিক্রি বাটাও হচ্ছিল। আমার মাও জিনিসপত্র পছন্দ করছিলেন। মূর্তিগুলো দেখেছেন কত সুন্দর। আমি শোনা একটাই কথা বলবো, যেহেতু সরকারি আধিকারিক সব কথা বলতে পারবো না, সমস্ত মানে আমি এমন এমন দপ্তর কাজ করে এসেছি, সেই দপ্তরে বিভিন্ন ঘটনা ঘটাবার সঙ্গে জয়েন করেছি। আর দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রুগী আসিবার পূর্বে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে, ব্যাপারটা সেরকম ঘটনা। আমি সেই জায়গাতে কিন্তু কাজ করেছি, মাধ্যমিক বোর্ড কাজ করেছি, স্কুল সার্ভিস কমিশনে অ্যাডভাইজারে কাজ করেছি, এখন প্রাইমারি বোর্ডে আছি। আমি একটাই কথা বলবো তোমাদের, তোমরা ভবিষ্যতে কেউ টিচার হবে, কেউ বিভিন্ন চাকরি পরীক্ষা দেবে, তোমাদের কাছে নিট পরীক্ষা নিয়েও নানা রকম কেলেঙ্কারি হয়েছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে বললে হবে না, সর্বভারতীয় পরীক্ষা নিয়েও কেলেঙ্কারি হয়েছে, নানা রকমের কেলেঙ্কারি হয়েছে। এই যে কথাগুলো হচ্ছে,
ওইগুলোর দিকে এখানে ফোকাস করবে না তোমরা? আমি বলছি যে এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন জায়গায় দাঁড়িয়ে বলছি টোটাল যা হবে এখন সব কিছু ট্রান্সফার, সমস্ত একদম ভাববে না। পাঁচ দিস পাঁচ ঠিক করতে মনে হয় বললাম, পজিটিভ তোমাকে হতে হবে, তোমাকে যেটা ঘড়ি দিকে সেটা কিছু করা যাবে না, সেগুলো ভেবেও লাভ নাই, ভাববো না আমরা। আমরা ভাববো আগামী দিনে কি আসছে, আগামী দিনে এই যে এবারে যে নিট পরীক্ষাটা হলো, এবারে যে ফরেস্ট সার্ভিস কমিশনের যে নেট পরীক্ষা হলো, ফরেস্ট সার্ভিস কমিশনের সেট পরীক্ষাটা এই সামনের সপ্তাহে আছে, আমরা জানি 14 তারিখে আছে। আমি কলকাতায় টোটাল কিন্তু একদম ফেয়ার, ভাববেন না কিন্তু তোমরা ভাববে না, তোমরা ভাববে যে আমি আমার বেস্টটা দেবো, আমি বলবো ঠিক এই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলো, সমস্ত কিন্তু ফেয়ার শিক্ষক পজিটিভিটির কথা বললেন, আমরা খুব খুশি হলাম ওনার এই উত্তরে। এবার বিশ্বজিৎ আমাদের একজন সাব কমিটির মেম্বার, তারা পুরস্কার তুলে দেন পার্থবন কিন্তু ইংলিশের টিচার ছোটবেলার অভ্যাস, কিন্তু তোমাদের এই বয়সে ছেলে মেয়েদের অভ্যাসটা একটু কমে গিয়েছে, এই বয়সে ছেলে মেয়েদের অভ্যাসটা কমে গিয়েছে। প্রণাম করতে পারে সব থেকে ভালো, যারা সিনিয়র খুব কোনো অসুবিধা নেই। বন্ধুস্থানীয় তোমাকে 5-7 বছরের বড়, হ্যান্ডশেক করো কোনো অসুবিধা, হ্যান্ডশেক করতেই পারবে, স্যার থেকে প্রণাম করা উচিত তোমার, যারা সিনিয়র তোমার। আমি বলতে পারলাম নতুন ধরো পরিচয় হয়েছে, কোনো বন্ধু বন্ধু কারোর সঙ্গে কথা হলো, পরিচয় হচ্ছে, বয়োজ্যেষ্ঠ যারা, হ্যাঁ বয়োজ্যেষ্ঠ প্রণাম করা উচিত, তাকে রেসপেক্ট করতে হবে তোমার। এই যে পায়ে তোমাদের পা যদি কিছু অসুবিধা হয়, নমস্কার নমস্কার দাদা, নমস্কার স্যার, এইভাবে বলো, এইভাবে জানো তো, বুঝতে পারতে পারলাম? চলে আসো, তুমি সামনে চলে আসো। অসুবিধা নেই। কেমন লাগলো আপনাদের কথাগুলো? আমি ওখানে প্রশ্ন করেছিলাম কনফিডেন্স গেইন কী করে, আর তার জন্যই গিফটগুলো পেয়েছি। সুমন্ত ঘোষ মহাশয়কে তো এবার চলুন আমাদের কাউন্টারগুলো ভালো করে ঘুরে। আমরা যাবো পরবর্তী গানে। সাইড প্লিজ, সাইড প্লিজ। কি সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছেন, কি নেই এখানে, বিভিন্ন মূর্তি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, বিভিন্ন জামা কাপড়, বোতল, বিভিন্ন আসবাব সামগ্রী সব ছিল চলো চলো চলে আসো। কিছু বড় আছে, কিছু ছোট ডিজাইন আছে, মানে ডিজাইন ছোট বড় স্যার একটু সরুটা, আমি ভিডিওটা করবো। আমার চোখে জল এনেছে বিনা কারণে, আমার চোখে জল এনেছে বিনা কারণে, এই আকাশ থেকে বিনা কারণে, আমার চোখে জল এনেছে বিনা কারণে। লজেন্স কি এমনি নেওয়া যাচ্ছে?
তো ফ্রিতে যখন পাওয়া যাচ্ছে আমি মোটামুটি লজেন্সগুলো তুলেই নিলাম, আর একটা ক্যালেন্ডারও পেয়ে গেলাম তার সাথে। বাড়িতে নিয়ে যখন দেখলাম ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতে, একটা গণেশের ছবি দেওয়া ছিল, দারুণ। বলি কেন এমন বলো বিনা কারণে মা কোন দিকে গেল? মা কোথায়? এটা ধরো। আকাশ থেকে কি বাজেছে বিনা কারণে আমার চোখে জল দিয়েছে বিনা কারণে আমার চোখে জল দিয়েছে বিনা কারণে। ধন্যবাদ সবাইকে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। চুড়ি যে গানটি আমরা শুনলাম, এই গানটি আপনাদের ভালোবাসার আকুল অভিব্যক্তি প্রকাশ হয়েছে। গানটা বেশ ভালো লাগলো, একটু জোরে সুন্দর। এখান থেকে দেখুন আমরা নবদ্বীপের লাল ক্ষীর দই আমরা খাচ্ছিলাম 40 টাকায়। এখানে একটা ভাত দিচ্ছিল, আমরা 3টে ভাত নিয়েছিলাম, টোটাল 120 টাকা পড়েছিল। এছাড়াও বিরিয়ানি, চিকেন চাপ, ফুলুরি, ঘুগনি, আরও অনেক খাবারের স্টল ছিল, খুব সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু লাল দইটা না খেয়ে পারছিলাম না, দেখতে খুব টেস্টি লাগছিল। এরপরে আর দেখতে ইচ্ছে করবে না। बेतहाशा तड़पने सा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे वो खाई मजा आ गया, मेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलानी मजा आ गया, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर धड़कन से मिलानी मजा आ गया, जब नजर से होश में आया, होश में
হ্যাঁ এটা একটু আমার এখানে একটু অন্য স্কুলে ইউনিফর্ম নটার সাইডের সংকেত সিলেবাসে মনোযোগ কম পড়ে ফেলে এক ছোট ছোট রাস্তার মোড়ে সাইরেন মিস করে দোকানিরা দেয় ঘড়িতে দম এরপরে এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া বিষণ্ণ দিন মাঝে মৌলমীর অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না প্রথম প্রেম আমার নিরঞ্জনা সে প্রথম প্রেম আমার নিরঞ্জনা জামা কাপড়গুলো কত সুন্দর মূর্তিটা মা দুর্গার মূর্তি অসাধারণ এই দেখুন চাঁদ মামা আকাশে এবার একটু পেট পুজোর দিকে তো নজর দিতে হয় আমরা একটা ক্যাপসিকামের চপ আর একটা পনিরের চপ নিয়েছিলাম খুব ভালো ছিল খেতে। এবার আসল আকর্ষণ নাচ গান আপনারা এনজয় করুন। দেখুন আমরা চলে এসেছি আমাদের বইয়ের সম্ভারে প্রচুর বই ছিল এখানে
প্রেমের গল্প, রহস্য, রোমাঞ্চ, আদিভৌতিক, সায়েন্স, মাইথোলজিক্যাল, মিথ, থ্রিলার, সমস্ত উপন্যাস দেখুন, আবোল তাবোল রয়েছে, গৃহদাহ রয়েছে, সব ছিল এখানে। আমি একটু আবোল তাবোলটা উল্টে পাল্টে দেখে স্মৃতিরোমন্থন করে নিচ্ছিলাম, দারুণ লাগছিল। দশকের শেষের দিকে থেকে যাদের যাত্রা শুরু হয়েছে আজ 2025, অনেকগুলো দর্শক যারা বিশেষ করে কলেজের যারা ছাত্রছাত্রী তাদের মন এটা আবার কি চালাক? এটা আবার কি চালাক? এখান থেকে রাস্কিন বন্ডের একটা বই নিয়েছিলাম। এখানে প্রচুর ইংরাজি বই ছিল, ছোটদের জন্য, বড়দের জন্য। আর পেঙ্গুইন প্রোডাকশনের বই আমার দারুণ লাগে। টুপিটা পুরি দাও না তুমি। চলো চলো। ছেড়ে দাও। তো ওদিকে নেই মা। চলে আসো। দোকানে তো বন্ধ হয়ে গেল। কটা বাজে গো? তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম, টোটোয় করে স্টেশনে পৌঁছাবো। টোটোওয়ালা কিন্তু বেশ ভালো ছিলেন, উনি আমাদের 3 জন হতেই কিন্তু টোটো নিয়ে বেরিয়ে পড়ল। তো আমরা এবার চাকদায় নেমে গেছি ট্রেনে করে। এবার আমরা টোটোয় করে বাড়ি ফিরবো। খুব ভালো ঘুরলাম, আশা করব আপনারাও কল্যাণী বইমেলায় যাবেন এবং ঘুরবেন, আপনাদের খুব ভালো লাগবে। খুবই ভালো জায়গা, ভালোভাবে ঘুরবেন। ধন্যবাদ।